দেওয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট করিও না। সেখানে একা একা দরজা জন্ম নেবে না। ওপারে যেতে চাইলে দরজা বানাতে শুরু করো। বাংলাদেশে কেন 3টি বছরের প্রচলন? আরবি, ইংরেজি এবং বাংলা। এবং ইংরেজি বছরের গণনা কিভাবে শুরু হয়েছিল এবং ইংরেজিতে কেন 12 মাস, কেন 13-14 মাস হলো না? আমরা যে ইংরেজি বছর পালন করি তা মূলত গ্রিগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী। গ্রিগরিয়ান ক্যালেন্ডার আগে ছিল জুলিয়ান ক্যালেন্ডারের প্রচলন। আবার জুলিয়ান ক্যালেন্ডারের আগেও রোমানরা গ্রিক পঞ্জিকা অনুযায়ী বছর ধরত মাত্র 304 দিনে, যাকে আবার 10 মাসে ভাগ করা হয়েছিল। জানুয়ারি এবং ফেব্রুয়ারির সে সময় জন্মই হয়নি। মার্চ ছিল বছরের প্রথম মাস। এক সময় রাজা নুমা পম্পিলিয়াস দেখলো 304 দিন হিসাবে বছর করলে প্রকৃতির সাথে কেমন যেন মিলছে না। খ্রিস্টপূর্বে 793 অবধি তিনি বছরের সাথে যোগ করলেন আরো 60 দিন। বছরের দিন বৃদ্ধি পেল, ঠিক সঙ্গে সঙ্গে সমস্যাও বৃদ্ধি পেল। ঋতুর চেয়ে সময় এগিয়েছে 3 মাস। তখনই জুলিয়াস সিজার ঢেলে সাজালেন বছরকে। নতুন 2টি মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে নিয়ে আসলেন বছরের প্রথম দিকে। আর এবার দেখা যায় কিভাবে ইংরেজি মাসের নামকরণ করা হলো এবং কেন ইংরেজি মাসের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে যে নামকরণ করা হয়েছে, কিভাবে নামকরণ করা হয়েছে এবং কেন নামকরণ করা হয়েছে এই নাম। জানুয়ারি রোমে জানুস নামে এক দেবতা ছিল। রোমবাসী তাকে সূচনার দেবতা বলেই মানত। যে কোনো কিছু করার আগে তারা ওই দেবতার নাম স্মরণ করত। তাই বছরের প্রথম নামটিও তার নামেই রাখা হয়েছে। আর একটি তথ্য মতে জেনসের ছিল 2টি মুখ, একটি সামনের দিকে আর অপরটি পিছনের দিকে। একটি মুখ তাকাই আছে অনাগত ভবিষ্যতের দিকে, অন্যটি মুখ তাকাই আছে বিদায় অতীতের পানে। তাই জানুয়ারিকে বছরের প্রথম মাস করা হয়েছে। ফেব্রুয়ারি যীশু খ্রিস্টের জন্মের 450 বছর আগে দ্বিতীয় মাস হিসাবে ফেব্রুয়ারি মাস প্রচলন ছিল। সেকালে রোমানরা ফেব্রুয়া নামে চিত্রসিদ্ধির উৎসব পালন করত। ফেব্রুয়া মানে পবিত্র। রোমানরা তাই এই মাসটিকে পবিত্র মাস মনে করে। মার্স রোমান যুদ্ধ দেবতা। মার্সের নাম অনুসারে তারা মাসের নামকরণ করে। এপ্রিল বসন্তের দ্বার খুলে দেওয়াই এপ্রিলেরই কাজ। তাই কেউ কেউ ধারণা করেন লাতিন শব্দ এপিরিবি, যার অর্থ হলো খুলে দেওয়া, এপিরিবি হতে এপ্রিলের নামকরণ করা হয়েছে। মে রোমানদের আলোক দেবী মিয়ারের নাম অনুসারে মাসটির নামকরণ করা হয় মে। জুন রোমানদের রানী চাঁদ ও শিকড়ের দেবী ছিলেন জুনে, তার নামেই জুনের সৃষ্টি হয়। জুলাই জুলিয়াস সিজারের নাম অনুসারে জুলাই মাসের নামকরণ করা হয়। মজার ব্যাপার হচ্ছে বছরের প্রথম জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের স্থান দিয়ে তিনি নিজেকে নিজেই ছড়াইয়ে নেন। আগস্ট জুলিয়াস সিজারের পর রোমান সম্রাট হন তারই ভাইয়ের ছেলে আগস্ট সিজার। তার নামে অনুসারে এই মাসটির নামকরণ করা হয়েছে আগস্ট। সেপ্টেম্বর সেপ্টেম্বর শব্দের অর্থ হলো সপ্তম মাস। সিজার বছর পরিবর্তন করার পর তা এসে দাঁড়ায় নবম মাসে। তারপরও কেউ এটাকে পরিবর্তন করেনি। এভাবেই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এভাবেই নামকরণ করা হয়েছে, তারপরে আর পরিবর্তন করেনি। জুলাই এবং আগস্ট মাসের আগে 2টি নাম ছিল কোয়েন্টিলিস এবং সিক্সিলিস। এর অর্থ হলো পঞ্চম এবং ষষ্ঠ। জুলিয়াস সিজার যখন রোমের সম্রাট হন তিনি নিজের নামটিকে বিশেষভাবে চিত্রায়িত করার জন্য কুইন্টিলিস নাম পরিবর্তন করে তিনি নিজের নাম দিয়ে দেন জুলিয়াস। এত জুলিয়াস ক্লান্ত হলেন না, আরো গৌরব বাড়ানোর জন্য 30 দিনের ওই মাসকে 31 দিন বানাইয়া দেন। কিন্তু বছর তো 365 দিনের জায়গায় 66 দিন হতে পারে না। তাই রোমান পণ্ডিতরা ফেব্রুয়ারি মাসকে 30 দিন থেকে কমিয়ে 29 দিন করতে
বাধ্য হলেন। সিজারের পরে রোমের সম্রাট হন তার ভাইয়ের ছেলে আগস্ট সিজার। আবার অপারেশন চালানো হলে ক্যালেন্ডারের উপরে এবং ফেব্রুয়ারি মাসের উপরে। সেই থেকে ফেব্রুয়ারি মাস 28 দিন এসে দাঁড়ালো। আর আগস্ট সিজার এমন নির্দেশনা দিয়েছেন যে লিপিয়ার বছরে আগস্ট মাসটিকে 32 দিনে গণনা করা হতো। রোমে এই ব্যবস্থা অনেক দিন চালু ছিল। ততক্ষণ আপনারা দেখেছেন ইংরেজি 12 মাসের। এখন আপনাদের দেখাবো ইংরেজি যে সাপ্তাহিক 7টা দিন আছে, এই স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, এটা কিভাবে রাখা হয়েছে, এবং কেন, কার মাধ্যমে, কিভাবে নামকরণ করা হয়েছে। প্রত্যেকটি দিনের নামের অর্থ ভিন্ন রকম। আমাদের সকলের নগদ অর্থ পানি 7 দিনের নাম, কিন্তু 7 দিনের নামের উৎপত্তি স্থল কোথায়, কিভাবে হলো, চলুন তাহলে আমরা নামগুলোর ইতিহাস থেকে একটু ঘুরে আসি। স্যাটারডে সে অনেক পুরনো দিনের কথা। রোমান সাম্রাজ্যের আমলের লোকেরা এই বলে বিশ্বাস করত চাষাবাদের জন্য সেটার নামে একজন দেবতা আছে, যার হাতে আবহাওয়া ভালো খারাপ লেখাটি আছে। তাই তাকে সম্মান করার জন্য তার নামের একটু গ্রহের সাথে সপ্তাহের একটি দিনের নাম রাখা হয়েছে স্যাটার্নিডিউস, যার অর্থ হলো স্যাটার্নের দিন, যা বর্তমানে প্রসিদ্ধ হয়েছে স্যাটারডে নামে। সানডে অনেক দিন আগের কথা। দক্ষিণ ইউরোপের সাধারণ লোকেরা বিশ্বাস করত ভারতে এমন একজন দেবতা রয়েছে যিনি শুধুমাত্র আকাশ গোলাকার আলোর বল অঙ্কন করেন, ল্যাটিন ভাষায় যাকে বলা হয় সোলিস। এর থেকে সোলিস ডে অর্থাৎ সূর্যের দিন। উত্তর ইউরোপের লোকেরা ওই দেবতাকে ডাকত চ্যানেল ডিউস, যা পরবর্তী সময় পরিবর্তিত হয়ে বলা হয় সানডে। মানডে ওই দিনের সাথে দক্ষিণ ইউরোপের লোকেরাও জড়িত আছে। রাতের বেলা আকাশের গায়ে রূপারি বল দেখে তারা ডাকত লুনা নামে, ল্যাটিন শব্দ লুনাডেউস। আর উত্তর ইউরোপের লোকেরা ডাকত মেনুনডেউস ও মানডে, কিন্তু মানডিউস রূপান্তরিত হয় পরবর্তী সময়। টিউসডে আগেরকাল রোমান রাজ্যের লোকেরা বিশ্বাস করত ঢেউ নামে একজন দেবতা আছে যিনি আবার যুদ্ধ দেখাশোনা করেন। তারা ভাবত ঢেউ তাদেরকে সাহায্য সহযোগিতা করবে যুদ্ধের ময়দানে, এবং যারা দুনিয়া থেকে চলে যেত তাদের জন্য তারা ভাবত ঢেউ তাদেরকে পাহাড়ে নিয়ে একদল মহিলা কর্মী নিয়ে পরিশ্রমের জায়গা ঠিক করত। তারা ওকে ডাকত ডিউস, যার অর্থ ইংরেজিতে টুইসডে। উইটনেসডে দেবতাদের মধ্যে থেকে সবথেকে শক্তিশালী উডিন বলে দক্ষিণ ইউরোপীয় লোকেরা ভাবত তিনি আবার সারাদিন ঘুরে জ্ঞান লাভ করতেন, যার জন্য আবার তাকে একটি চোখ হারাতে হয়েছে। আর ওই হারানো চোখকে তিনি লম্বা চুল দিয়ে আবৃত করে রাখতেন। দুটি পাখি উড়ানের গোয়েন্দা হিসাবে কাজ করত। তারা আবার উড়ানের কাঁধে বসে থাকত। রাতে তারা সারা পৃথিবীর ঘটনা বলি উড়ানকে শোনাতো। এভাবেই উড়ান সারা পৃথিবীর খবর শুনতে সক্ষম হতো। এই জন্য তার নাম রাখলো উইটনেসডে, যা পরবর্তী সময় উইটনেসডে নামে পরিচিত হয়েছে। থার্সডে বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর সম্পর্ক না জানার ফলে মানুষ মনে করত বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানোর জন্য একজন দেবতাই দায়ী। তারা শুধু আলো জ্বলতে এবং বিদ্যুৎ চমকানে দেখত। তারা দেবতার নাম রাখে থর। তাদের মধ্যে এই অন্ধ বিশ্বাস ছিল দেবতা থর যখন রাগান্বিত হন তখন তিনি রাগে আকাশে একটি হাতুড়ি নিক্ষেপ করেন। দুটি ছাগলের গাড়িতে বসে ছাগলের গাড়ির চাকার শব্দে হতো বজ্রপাত, আর হাতুড়ির আঘাতে হতো বিদ্যুৎ চমকানো। তারা থরের প্রতি সম্মান রক্ষা করতে তারা সপ্তাহের একদিনের নাম রাখলো থার্সডিউস, যাকে আমরা থার্সডে বলে অথবা বৃহস্পতিবার বলে ডাকি। ফ্রাইডে ওডিন একজন শক্তিশালী দেবতা। তার স্ত্রী দেবী ফ্রিক ছিলেন ভদ্র এবং সুন্দরী। ওডিনের পাশে সবসময় তার স্ত্রী থাকতেন এবং সে পৃথিবীকে দেখতেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেন। প্রকৃতির দেবী ও ভালোবাসা বিবাহের দেবী ছিলেন ফ্রিক। এই জন্য লোকেরা বাকি একটি দিনের নাম ফ্রিক ডেউস বা ফ্রাইডে বলে নাম রাখেন। পুরনো ডায়েরিতে তথ্যগুলো খুঁজে পেলাম আর কিছু ইন্টারনেট থেকে সংরক্ষণ করলাম। বিগত 24 সাল আপনার এবং বাংলাদেশি মানুষের জন্য অনেক খারাপ দিন দেখতে হয়েছে। নতুন বছরের দিনগুলো সবার অপূর্ণতাকে যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। আর এই ধরনের হিস্টোরিক্যাল এবং নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে